হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু টেলস অফ নীল। আজকের আয়োজনে থাকছে খুবই দারুণ স্বাদের চমৎকার একটি ভর্তা, ধনিয়া পাতার ভর্তা। ধনিয়া পাতার ভর্তা আমরা কম বেশি সবাই কিন্তু খেয়েছি, আবার অনেকের কাছে এটা খুবই পছন্দের। সো আর দেরি না করে চলুন দেখে নিই এটা কিভাবে বানাতে হবে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ আর ধনেপাতা। আর ধনেপাতাগুলোকে কিন্তু আমি একদম পরিষ্কার করে ধুয়ে তারপরে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণকে আমি হালকা একটু ভেজে নিব। সো চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হলে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব আমি শুকনো মরিচগুলো। সো মরিচগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নিব, তাহলে হচ্ছে ভর্তাটা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এগুলো মচমচে হয়ে গেলে কিন্তু ভর্তাটা বানাতেও কষ্ট কম হবে। সো আমি এগুলোকে একটু লালচে করে ভেজে নিলাম। আর এই ভর্তাটা কিন্তু আপনি কাঁচা মরিচ দিয়েও বানাতে পারবেন, তবে আমার কাছে শুকনা মরিচটাই ভালো লাগে। মরিচগুলোকে উঠিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা রসুন। রসুনগুলোকে এখানে খুব বেশিক্ষণ ভাজবো না, একটুখানি হচ্ছে লাল হয়ে আসলে এগুলোকে আমরা নামিয়ে ফেলবো। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। সো রসুনগুলোকে হচ্ছে আমি এক সাইড করে নিলাম, সাইড করে এখন হচ্ছে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনগুলোকে কিছুক্ষণ ভাজবো। আর এখানে চুলার হিটটা আমি লো মিডিয়ামে রেখেছি। সো আমার ভাজা শেষ, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোকে হালকাভাবে টেলে নিব, এতে কাঁচা কাঁচা ভাবটা দূর হয়ে যাবে আর পানিটাও শুষে যাবে। ধনিয়া পাতাগুলোকে আমি তুলে রাখছি। সবগুলো উপকরণ ভাজা শেষ, এবার ভর্তা বানানোর পালা। এই ভর্তাটা আমি শিলপাটায় করব। সো প্রথমে আমি ভেজে রাখা মরিচগুলো নিয়ে নিলাম। এরপর এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম। প্রথমে মরিচগুলোকে বেটে নিব। এগুলো যেহেতু মচমচে তাই ফিনিশিংটাও ভালো আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা উপকরণগুলো, পেঁয়াজ, রসুন। ধনেপাতাটা হচ্ছে একটু পরে দিব, আগে হচ্ছে পেঁয়াজ আর রসুনটাকে বেটে নিব মরিচের সাথে। এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাত আর পিঠা দিয়ে খেতে খুবই দারুণ লাগে। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। এই পর্যায়ে টেলে রাখা ধনেপাতাগুলোকে এখানে অ্যাড করে দিব। কে কোথা থেকে দেখছেন এবং কার এলাকায় এই ভর্তাটি ঠিক এভাবেই বানানো হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো ধনেপাতাগুলোকে অ্যাড করে আমি আবার বেটে নিচ্ছি। একটু ভালোভাবে ফিনিশিং করে বেটে নিব, এতে দেখতেও খুব ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো বেটে নিলাম। আর এখন যেহেতু শীতকাল আর ধনেপাতার সিজন, সো যারা হচ্ছে আমার মতো ভর্তা পছন্দ করেন তারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। এবার ভর্তাগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার গরম গরম চিতই পিঠা বা ভাতের সাথে পরিবেশন করার পালা। সো হয়ে গেল সবচেয়ে সহজভাবে ধনেপাতার ভর্তা। আর এই ভর্তাটা কিন্তু দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু দারুণ। সো আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর দারুণ দারুণ সব ভর্তার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।